সেখানেই তো আমরা সমাজের মধ্যে আমরা যারা অভিভাবক আছি, সেটা মা বাবা হোক কিংবা আত্মীয় স্বজন হোক কিংবা প্রতিবেশী হোক, আমাদের মধ্যে সেই সচেতনতা না এলে কিংবা এই যে বয়সটাকে এই যে বাড়ানোর কথা উঠে এলো, আমরা কোথাও না কোথাও সমস্যাটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টাটা, এইটা আজকে আমরা গর্বিত যে পশ্চিমবাংলায় এটা নিয়ে আলোচনা হয়, এই ডায়ালগটা পশ্চিমবাংলায় আছে। এটাই পুরোপুরি ভারতবর্ষে এই ধরনের সমস্যা বহু হয়, কিন্তু ধামাচাপা পড়ে। ফলে প্রাধান্য দিয়ে নারী কিংবা মেয়েদের ক্ষমতায়নের যেমন কাজও চলছে, স্বাভাবিক সমস্যা তো থাকবেই। এবং আমরা যে খুবই প্রোগ্রেসিভ মেন্টালিটি যেটা আমাদের রয়েছে আমাদের সমাজে, পশ্চিমবাংলায় অন্তত, যে মেয়েরা পড়বে, ছেলেরাও পড়বে, মেয়েরা ছেলেরা একসঙ্গে কাজ করবে, এই যে বিষয়টা আমাদের রয়েছে সোসাইটিতে, কিন্তু সেইটাকে যেন দুর্ব্যবহারের মাধ্যমে কিংবা অ্যাবিউজের মাধ্যমে এই স্বাধীনতা যদি অপপ্রয়োগ করা হয়, সেটার বিরুদ্ধেও আমাদের লড়াই। ফলে আমরা যেটা বলছি যে ক্ষমতায়ন, কারণ আপনাকে মেয়েদেরও শেখানো হচ্ছে স্বপ্ন দেখা, এবং বিভিন্ন প্রকল্পের একটা রাজ্য সরকারের কাজ থাকে প্রকল্পের মধ্যে দিয়ে উৎসাহ দেয়া, সুযোগ দেয়া, সেটা পড়াশোনার হতে পারে, সুস্বাস্থ্য হতে পারে, অনেক কিছু। সুতরাং এইগুলো হচ্ছে যেটা গভর্নমেন্ট করতে পারে, কিন্তু বাকি সমাজে আমরা যারা রয়েছি সেই বাতাবরণটাও তৈরি করতে হবে, তার মধ্যে সাহায্য থাকতেই হবে। সুতরাং যেটা আপনি বললেন, আমরা বাল্যবিবাহ বিরুদ্ধে লড়তে হয়। এই যে এত প্রকল্প আছে, তবু বাল্যবিবাহ হবে কেন? তাহলে আমাদের দোষ। আমরা গিয়ে বন্ধ করালে দেখা গেল অন্য জায়গায় গিয়ে হয়তো করার চেষ্টা করছি। এইটা বিশেষভাবে যখন মেনস্ট্রুয়েশন হয়, এটা যে চিন্তাভাবনা হচ্ছে যে ধরুন শারীরিকভাবে তার যদি সেই সময় প্রয়োজন হয় যে সে ভারী কাজটা করতে পারছে না, অফিসে যেতে পারছে না, নানান কষ্টে, সেইটা এখন আলোচনায় আসছে সারা ভারতবর্ষে। এটা আমরা নিশ্চয়ই মনে করি যে এটা চর্চার, মানে সকলেরই চর্চার মধ্যেও আসুক। কারণ যেই অফিসে কাজ করছে হয়তো পুরুষ আছেন যে যারা লিভ স্যাংশন করবে, এইগুলো নিয়ে আলোচনা আসছেও, এবং রিপোর্টও সেভাবে উঠে আসছে। কারণ আগে এই আলোচনাটাও ছিল যে মেয়েদেরকে সমবেতন পাওয়া যায় না, তাদেরকে দিচ্ছে না কেন, স্পেশালি প্রাইভেট সেক্টরগুলোতে উঠে আসলো, সমবেতন পাচ্ছে না কেন, এই নিয়ে একটা লড়াই ছিল। এখন কিন্তু সেই মহিলারা লড়ছেন যে আমাদের মেনস্ট্রুয়াল লিভটাও দেয়া হবে। ফলে আমার মনে হয় যে কোনো জিনিস চর্চার মধ্যে আনাটা, এটাও কিন্তু একটা উন্নত সমাজের পরিচয়। দিদি, আপনারা বারংবার সচেতনতার পাঠ পড়াচ্ছেন, সচেতন করছেন, এবং সবাই সচেতন হচ্ছে, এগিয়ে আসছে, বিভিন্ন অভিযোগ করছে, তারপরেও দেখা যাচ্ছে কোথাও না কোথাও এই ধরনের ঘটনা কিন্তু ক্রমবর্ধমান। এই যে অপরাধ কেন কেউ অপরাধীরা অপরাধ করেন কেন? কিন্তু ট্রাফিকিং ক্ষেত্রে বলতে পারি এই অপরাধের সঙ্গে অনেক টাকা পয়সার ব্যাপারটা যুক্ত আছে, লুক্রেটিভ ওটা। আমরা যখন যিনি এই অপরাধ ট্রাফিকিং করছেন তাকে যখন তার কীভাবে মোডাস অপারেন্ডি, মানে কীভাবে সে ট্রাফিকিং করে, সেই বিষয়টা আমরা পদ্ধতি বুঝতে বুঝতে দেখছি সে নতুন একটা পদ্ধতি পাবে। ফলে এইটা লড়াইটা চলবে, এবং অপরাধটাকে দমন করা তো নিশ্চয়ই। আমরা তাই জন্যে প্রিভেনশন দিকে এরও নজর, যাতে না হয়। এবার না হওয়ার ক্ষেত্রে সচেতনতা করতে হবে, এবং এই অভিজ্ঞতা উদাহরণগুলোকে তুলে ধরছি স্কুল লেভেলেতেও, যে দেখো এইরকম হতে পারে। তোমার ছেলে একজন বন্ধু হয়েছে, সেই যার জন্যে বক্তারা বলছিলেন যে অনেক পরিচিত মুখ এর সঙ্গে মধ্যে দিয়ে কিন্তু এই অপরাধটা হচ্ছে। সেটা বাড়িতে হতে পারে, বাবা কাকা, কিংবা স্কুলেতে আমার বন্ধুরা যারা আছেন, আমার ক্লাসমেটস, সুতরাং অনেক পরিচিত মুখের মধ্যে দিয়ে আসে। ফলে সেখানে সচেতন হওয়া, ছেলেদেরও তো আমাদের বক্তব্য যে ছেলেদেরকে শেখাতে হবে, তো শুধু মেয়েদেরই শেখাবে সাবধান থাকো, তা তো নয়। ছেলেদেরকেও সেই মেয়েদের সম্মান করার কথা, এবং এই অপরাধগুলো থেকে বিরত থাকা, এই রকম মানসিকতা থেকে বিরত থাকা, এটাও খুব প্রয়োজন।
আর আজকে সোশ্যাল নেটওয়ার্কের যুগ, আমরা হাজারো, আপনি ভাবুন সেই বাচ্চাটির উপর কি ট্রমা, সেই 12 বছরের বয়সী বাচ্চা যার বাবা কাকাকে দেখেছে এইসব করতে, কাকিমা আর মাকে হারিয়েছে, বোনকে হারিয়েছে, তার উপর এই যে ট্রমা, আজকাল মেন্টাল হেলথ কাউন্সিলিংটা অত্যন্ত প্রয়োজন হয়ে উঠেছে। এবার সেটা যার উপরে অপরাধ হচ্ছে শুধু তাই নয়, যে অপরাধী তাকেও করতে হবে কাউন্সিলিং। আজকের প্রোগ্রামটা নিয়ে দেখতে পাচ্ছি এই প্রোগ্রামটা ধরুন আগামীকাল আন্তর্জাতিক মহিলা দিবস, নারী দিবস, এবং আমরা সাধারণত নারী দিবসেতে প্রতি বছরই করি। আমরা অনেক নারীদের সম্মান কিংবা তাদের কথাও তুলে ধরি যে তারা কি সংগ্রাম করে এই জায়গা পৌঁছেছে। আজকে আমরা জিনিসটাকে একেবারেই আপনাদের সামনে তুলে ধরেছি, যে সংগ্রাম করছি তখন আমরা তাকে পুরস্কৃত করছি কিংবা পুরস্কার দিচ্ছি, কিন্তু সেই সংগ্রামটা কত নানাবিধ হতে পারে, কিংবা বর্তমান এখনও সেই সংগ্রাম করছেন কিংবা কোথায় কোথায় হতে পারে বিভিন্নভাবে সকলে। যেমন আজকে একজন ট্রান্সজেন্ডার ছিলেন, যিনি পুরুষ হিসেবে জন্মেছেন কিন্তু তার মহিলা হওয়ার ইচ্ছে, এবং সে নিজেকে সেইভাবেই তৈরি করেছে, তার সংগ্রামের কথা। আমরা যারা আজকে কারেকশনাল হোমস বলে, আর তো জেল বলেন, কারেকশনাল হোমসে যিনি অফিসার আছেন, তাকে তার অভিজ্ঞতাগুলো শুধু সে কর্মক্ষেত্রে নয় কিন্তু যাদেরকে ও দেখছে, সুতরাং তার চ্যালেঞ্জেসগুলো ঠিক সেইভাবে ট্রাফিকিং, পাচারের ক্ষেত্রে কি কি চ্যালেঞ্জ থাকে, এইগুলো নিয়ে আমরা কথা বললাম। এবং বাড়িতে থেকেই আমার উপরে অত্যাচার, সেটা শারীরিক হতে পারে, আমার টাকা পয়সা বন্ধ করে দিতে পারে আমার স্বামী, এই যে ওটাও ফাইন্যান্সিয়াল একটা স্ট্রিকচার, একটা অত্যাচারের একটা রূপ। সুতরাং আবার ওই অত্যাচারের প্রভাব পড়ে বাচ্চাদের উপর।